আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, গুরুত্বপূর্ণ কিছু ব্যাপারে কথা বলার জন্য মূলত হচ্ছে আজকে এই ভিডিওটা বানিয়ে নিলাম বা আপনাদের সামনে এসেছি। আপনারা ইতোমধ্যে দেখতে পেরেছেন যে পুলিশের আইজিপি মহোদয় আলী হোসেন ফকির সে সংবাদ সম্মেলনে সে একটি বার্তা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিয়েছে যে পুলিশও গণ অভ্যুত্থানে পুলিশও নাকি সমানভাবে ভূমিকা রেখেছে। অর্থাৎ গণ অভ্যুত্থান কারো বাপের সম্পদ নয়, এটা কারো ব্যক্তিগত কোনো সম্পদ নয়। এই সম্পদে সারা বাংলাদেশের মানুষের যতটা হক আছে, বাংলাদেশ পুলিশেরও নাকি ঠিক অনুরূপভাবে ততটাই অধিকার রয়েছে। এখন এই যে বিষয়টা দেখেন, মানে সময়ের সাথে সাথে কথা, সময়ের সাথে সাথে ডায়লগ, সময়ের সাথে সাথে সব কিছু যে পরিবর্তন হয়ে যায় তারই একটি দৃষ্টান্ত দেখেন। বিগত আইজিবি যে ছিল সে কিন্তু এই কথাটা বলতে সাহস পায়নি, ঠিক আছে? কারণ বাংলাদেশের মানুষ যুদ্ধটা করেছে কার সাথে? বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের এই ছাত্র জনতার উদ্যোগে যেই জুলাই বিপ্লব ঘটেছে, এই জুলাই বিপ্লবে কে কোন অবস্থানে ছিল, কে কোন অবস্থায় জুলাই বিপ্লব করেছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ সকলেই জানে। তারপরেও আজকে এমন একজন ব্যক্তি যিনি কিনা পুলিশের আইজিপি মহোদয়, ঠিক আছে, তো ওনার মতন একজন ব্যক্তি যদি এই ধরনের কথা বলে, এটা কিভাবে কি আমার ভাই বোধগম্য হচ্ছে না, আমার একটু বোধগম্য হচ্ছে না। কারণ আপনারা দেখতে পেরেছেন সেনাবাহিনীরা ছাত্রদের উপরে কিন্তু গুলি চালায়নি, গুলি চালিয়েছে কিন্তু শুধুমাত্র পুলিশ। আজকে সেই পুলিশরা তারা আবার নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করার একটা অপপ্রয়াস চালাচ্ছে। এখন পুলিশ যদি জুলাই যোদ্ধা হয়ে যায় তাহলে জুলাই যোদ্ধারা কি হয়ে যাবে বলেন? একদিকে তো যেতে হবে, আপনি ব্লেডের উপরে তো দাঁড়িয়ে থাকতে পারবেন না। হয় আপনাকে এই দিকে পড়তে হবে, না হলে ওদিকে পড়তে হবে, না হলে আপনাকে তো কেটে যেতে হবে, ব্লেডের উপরে তো আপনি থাকতে পারবেন না। এখন বিষয়টা হচ্ছে এরকম যে পুলিশ যদি জুলাই যোদ্ধার ভূমিকা পালন করে, হ্যাঁ, পুলিশ যদি জুলাই যোদ্ধা হয়, তাহলে জুলাই যোদ্ধা যারা রয়েছে, পুরো বাংলাদেশের মানুষ যারা রয়েছে, তাহলে বুঝতে হবে যে তারা এখন গিল্টি, বা তাদের মনে করেন সম্পূর্ণ দোষ তাদের হয়েছিল এই জুলাইয়ের ব্যাপারে। আপনারা এই দিকটা কোন দিক থেকে বিবেচনা করবেন বা কী হিসেবে কোন অ্যাঙ্গেলে নেবেন, এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। এই ব্যাপারে আমি আর কিছু বলবো না, এই ব্যাপারে সম্পূর্ণ দায়ভার আপনাদের উপরে দিয়ে দিলাম। আপনারাই বলবেন যে এটার কী প্রতিকার হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।